হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস হবে। আর আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের 2022-এর ডব্লিউবিটিএর যে নতুন টেস্ট পেপারটা আছে, এই টেস্ট পেপার থেকে প্রথম দুটো সেট অর্থাৎ সেট 1 এবং সেট 2 এই দুটো সেটের এমসিকিউর অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নাও প্রথম সেটটা আলোচনা করছি, যে প্রথম সেটে বড় প্রশ্ন কোনগুলো দেয়া হয়েছে। তোমরা যাদের কাছে টেস্ট পেপারটা নেই তোমরা স্ক্রিনশট করে নাও, বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, বড় প্রশ্নগুলো দেখে নাও কোনগুলো দিয়েছে। তারপরে দেখো এমসিকিউগুলো আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। শুনলেই কিন্তু অনেকটা মনে থেকে যাবে, কারণ এগুলো তো ছোট প্রশ্ন। ঠিক আছে, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি হচ্ছে গ্রিক শব্দ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, প্যারালাল মিথস গ্রন্থটির রচয়িতাকে? প্যারালাল মিথস গ্রন্থটির রচয়িতা হচ্ছেন জে এফ বিয়ার লেইন। তারপরের প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি কি? দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি হচ্ছে স্মৃতিকথা। তারপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ভারতের সর্ববৃহৎ মিউজিয়ামটির নাম? সর্ববৃহৎ মিউজিয়ামটির নাম হচ্ছে দি ইন্ডিয়ান মিউজিয়াম। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলায় প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। তারপরে একটা কি স্তম্ভ মেলানো অর্থাৎ ছক মেলানো আছে, এখানে অপশান ডিটা সঠিক অ্যান্সার। আমার এরম অ্যারো চিহ্ন দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে বাংলায় ছিল কে? মুর্শিদ কুলি খাঁ। তারপরে মহীশূর হচ্ছে হায়দার আলী। ঠিক আছে, অযোধ্যায় হচ্ছে সাদাত খাঁ, আর হায়দ্রাবাদে হচ্ছে চিলকিনিচ খাঁ। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, সিমনোসেকির সন্ধি সম্পাদিত হয় কবে? সিমনোসেকির সন্ধি সম্পাদিত হয় 1895 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। তারপরের প্রশ্ন, শিক্ষার উন্নতিকল্পে বছরে 1 লক্ষ টাকা খরচের কথা সরকার কোন আইনে বলেছিল? চার্টার আইনে বলেছিল। তারপরে প্রশ্ন আছে, নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। তারপরের প্রশ্ন, যত মত তত পথ আদর্শের প্রবর্তক ছিলেন কে? আদর্শের প্রবর্তক ছিলেন শ্রীরামকৃষ্ণ। তারপরের প্রশ্ন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবা ফুলে। তারপরে প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বলছে সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? কাং উই ওয়ে। তারপরে প্রশ্ন, চীনের 4 মে আন্দোলনের ডাক দিয়েছিলেন চেন তুসিউ। তারপরের প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্টের দ্বারা। তারপরের প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম কি? রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিশন কমিশন। তারপরে প্রশ্ন, ভারতে অনগ্রসর শ্রেণীর আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন? ডক্টর আম্বেদকর। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? সর্ববৃহৎ দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ। তারপরে প্রশ্ন, 1943-এ বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল ছিলেন ভাইসরয়। তারপরের প্রশ্ন, গান্ধীজির সম্পাদিত পত্রিকাটি হলো কি? হরিজন। তারপরে, ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কে? মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। তারপরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সুকর্ণ। তারপরের প্রশ্ন, ফরাসি শাসন থেকে মুক্তির পর ইন্দোচীনের নাম কি হয়েছিল? ইন্দোচীনের নাম হয়েছিল ভিয়েতনাম। আর তোমাদের এসএকিউ এইগুলো ছিল। যাদের কাছে টেস্ট পেপার নেই তোমরা এটা স্ক্রিনশট করে রাখো, এসএকিউগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমি অনেক এগুলো করিয়েও দিয়েছি, যখন আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন আলোচনা হয়েছিল তখন আমাদের কিন্তু এগুলো আলোচনা হয়েছে।
তারপরে দেখো 2 নম্বর সেটে যে প্রশ্নগুলো আছে, 2 নম্বর সেটের বড় প্রশ্নগুলো আগে তোমরা স্ক্রিনশট করে নাও। তোমাদের কাছে, যাদের কাছে আবারও বলছি টেক্সট পেপারটা নেই, 2 নম্বর সেটে এই বড় প্রশ্নগুলো আছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আমরা ছোট প্রশ্নগুলো দেখে নেব যে কি কোনগুলো দিয়েছে এমসিকিউ আকারে 2 নম্বর সেটে। দেখো প্রথম প্রশ্ন, জীবনের জীবনের জলসাঘর কার আত্মজীবনী? এটা তোমরা সবাই জানো, ক্লাস 10এও ছিল, মান্না দের। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা সুফিয়া কামাল। তারপরে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। তারপরে লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম বলছে স্থাপিত হয়। লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হয় কবে? 1753 খ্রিস্টাব্দে। তারপরে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার নাম কি? ভূমি রাজস্ব ব্যবস্থার নাম হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। তারপরে প্রশ্ন, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? অ্যান্সার হচ্ছে চীন। তারপরে প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তারপরে শূন্যস্থান পূরণ আছে, ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রামমোহন রায়। তারপরে দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলে? বীরসালিঙ্গম পান্তুলুকে। তারপরের প্রশ্ন দেখো, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি আছে? দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল? সাহুকারদের বিরুদ্ধে। তারপরের প্রশ্ন, চীনের ওপর 21 দফা দাবি আরোপ করেছিল কে? চীনের ওপর 21 দফা দাবি আরোপ করেছিল জাপান। তারপরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নয়। মিরাট ষড়যন্ত্র মামলায় কে অভিযুক্ত নয়? সোমনাথ লাহিড়ী। তারপর নেক্সট প্রশ্ন, টাইপিং শব্দের অর্থ? টাইপিং শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় শান্তি। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছে কবে? ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছে 1950 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার-ই হিন্দ উপাধি কে ত্যাগ করেছিল? কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিল মহাত্মা গান্ধী, আর নাইট উপাধি ত্যাগ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বল্লভভাই প্যাটেল। তারপরে প্রশ্ন, রয়্যাল কমিশন 1913 কিসের সঙ্গে যুক্ত ছিল? মুদ্রার সঙ্গে যুক্ত ছিল। তারপরে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন কে? দেখো বড়লাট ছিলেন লিন লিথগো। তারপরে নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল তরোয়াল জাহাজে। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল। তারপরে তারপরে দেখো দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল? ভিয়েতনাম জয়ী হয়েছিল। তারপরে দেখো একটা স্তম্ভ মেলানো আছে, এই স্তম্ভটার সঠিক অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, তোমাদের এখানেও ম্যাচিং করে দেওয়া হয়েছে। আর 2 নম্বর সেটে যে এসএকিউগুলো ছিল তোমরা স্ক্রিনশট করে রাখো, বাড়িতে প্র্যাকটিস করবে। আর এর মধ্যে থেকে অনেক আমাদের আলোচনা হয়ে গিয়েছিল, ঠিক আছে।